বালতি ভর্তি করে পানি নিয়ে চলে আসলাম বারান্দায় গাছে পানি দিতে। এখানে রান্না বসাই দিছি। গোশটাকে আমি ভালো করে কষায় নিব। দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিছি, নিয়ে এখন এই তো পড়তে বসে গেছে বাচ্চারা, দুই পাশে দুইজন। তুমি দেখো ভুল করছো কিনা সাথে এখানে কি লেখছো আগে। সকালবেলা ঘুম থেকে উঠে চা বসাই দিলাম, পানিটা ফুটে গেলে চা পাতি দিয়ে দিব, রং চা বানাই নিব। আর এখানে মুরগি ভিজায় রাখছি, নাস্তা শেষ করে তারপর রান্নাটা বসাই দিব। এদিকে যে কালকে যে দুধ জাল দিছি পাতিলটা পুড়ে গেছিল, ওইটা ভিজায় রেখে দিছি, পরে ধুয়ে নিব। চাটা বানিয়ে নিই। আমার এই জানলা দিয়ে ঠান্ডা বাতাস আসতেছে, এখানে আমার গাছের পাতা নড়তেছে। এরকম হালকা ঠান্ডায় সকালবেলা একটা রং চা হইলে মন্দ হয় না। ঘুম থেকে উঠেই মোবাইল নিয়ে বসে গেছো, কি খাবা? চা শেষ, কি খাবা তুমি এখন? তো বালতি ভর্তি করে পানি নিয়ে চলে আসলাম বারান্দায় গাছে পানি দিতে। এখানে 2 বোতলের মতো পানি লাগে, এই জন্য আজকে বালতি ভরে পানি নিয়ে আসলাম। কালকে রাত্রে আবার পানি দিতে মনে ছিল না, এখন একটু বেশি করে পানি দিয়ে দিব। শুকায় গেছে গাছের গোড়া একবারে। সবগুলি গাছে দিয়ে দিব। পুরো 1 বালতি পানি লাগলো, সবগুলি গাছে দিয়ে দিছি। শুধু এই মানি প্লান্ট গাছটা দেই নাই, ওটায় পানি দেওয়া লাগবে না, ওটা কলার ছিলকা টিলকা দেওয়া আছে, তো এই পানি ছাড়ছে। মাশাআল্লাহ দিলে আমার বেগুনটা দেখেন অনেক বড় হয়ে গেছে। আর এই যে এই পাশ দিয়ে পুরো ঘর গুছায় নিছি। এখানে রান্না বসাই দিছি, গোশটাকে আমি ভালো করে কষায় নিব। আমি আলাদা করে কোনো পানি দেই নাই, গোছের গাছ থেকে যে পানিটা ছাড়ছে ওই পানিটা দিয়েই আমি কষায় নিচ্ছি। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো ঝোলের পানি দিয়ে দিব। এইখানে আমি ডাল রান্না করে নিছি, এখন তরকারিটা হইলে ভাত বসাই দিব। ঝোলের পানি দিয়ে দেই। ফারিক এই নাও, আজকে তোমার পছন্দের চিকেন। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। আম্মু সামরিন এদিকে তাকাও, তোমাকে ভাত দিয়ে দেই, তুমি খাবা না? সে সারাদিন না খেয়ে থাকতে রাজি আছে, কিন্তু হাত দিয়ে খাবে না। এই রাখো, তাড়াতাড়ি খাও। কেন চা শেষ? দাদা যে হাত দিয়ে চিকেন দিয়ে ভাত খাবে, তোমাকে দেই, খাবো না? হ্যাঁ তোমার জ্বালাইতেছি, খাইতে করলে কি জ্বালানো হয়? খাইতে করলে জ্বালানো হয়, রাখো তুমি রাখো। দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিছি, নিয়ে এখন এই তো পড়তে বসে গেছে বাচ্চারা, দুই পাশে দুইজন। কি হয়েছে তোমার, কি সমস্যা? কোনটা? কেন এটা কি হয়েছে? পারতেছো না? ছুটির দিনেও বাচ্চাদের রেস্ট নাই, যেহেতু ফারিকের পরীক্ষা চলতেছে, অনেক পড়া। কোন সাবজেক্ট পড়তেছো? গণিত।
আর তোমার কি, তুমি কি পড়তেছো? এটা কোন সাবজেক্ট? পারবা? এবিসি? এটা এবিসি সাবজেক্ট। এটা এবিসি সাবজেক্ট। ও, সে পড়তেছে এবিসি সাবজেক্ট। এখন লেখো, এখানে কি হবে বলো? আই ডোন্ট নো হলে তো হবে না, তুমি তো পারো। বলো, চেষ্টা করো, মুখেতে চুল সরাও। কি হবে? ওজি। ওজি? দেখি বলো তো, তুমি কি তোমার মনে আছে? হ্যাঁ, এই যে এইটাই। কি হবে? এটা কিনা ভুল করছি। তুমি দেখো ভুল করছো কিনা সাথে। এটা কিনা ভুল করছি। এখানে কি লেখছো আগে পড়ে শোনাও তো, এখানে কি লেখছো? এটা কি লেখছো আমাকে পড়ে শোনাও, একটু পড়ে শোনাও। তুমি একটা কবিতা বলো তো মা। আয় আয় চাঁদ এটা বলো তো, বলো। তাহলে আতা গাছে তোতা পাখি বলো, সুন্দর করে বলো, কিচ্ছু তো আমি তো বুঝতেছি না। বলো সুন্দর করে বলো, বলো। আতা গেছে তিতু পাখি ডান গেছে না, এটা দেখে তুমি কথা তাছাড়া আবার সুন্দর করে বলো। না বলতে চাই না, তুমি তো পারো, বলো। বলবো না। তাহলে আয় আয় চাঁদ মামা বলো। আয় চার তীর দিয়ে যা, চারের উপর চার তীর দিয়ে যা। হ্যাঁ, তারপর এটা ইংলিশ কবিতা পড়ে শোনাও তো, বলো। ইংলিশ কবিতা তো পড়ি পারে, বলো। Rain, rain, go away. Little Johnny wants to play. Coming another day, rain, কি go away. পড়ে কিচ্ছু বুঝলাম না, কিচ্ছু বুঝতে পারলাম না তোমার পড়া। ফারিককে পড়াইতে পড়াইতে হঠাৎ ঝাল ঝাল কিছু খাইতে মন চাইলো, তাই চলে আসলাম রান্নাঘরে একটু চাল ভাজতে। এটা দেশি চাল, দেশ থেকে আমার মা পাঠাই দিছিল খিচুড়ি খাওয়ার জন্য। ওইখান থেকে কিছু চাল নিয়ে নিলাম, এগুলি ভাজবো। আর সাথে একটু বেশি করে মরিচ পেঁয়াজ কেটে নিলাম। চালটাকে ভেজে তারপরে মাখাবো মরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে। সাথে একটু লবণ দিয়ে দিছি, আর হালকা একটু পানি দিয়ে ভালো করে লবণটাকে মাখায় নিব। চুলায় একটা কড়াই বসাই দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তারপরে চালটা দিব। অর্ধেকটা চাল দিয়ে দিছি, আর অর্ধেকটা রেখে দিছি। দুইবার করে ভাজবো, নাহলে বেশি হয়ে গেলে ভালো করে ভাজা হবে না। আমার আগে একবার ভাজা হয়ে গেছে, এটাও হয়ে গেছে, এটা এখন নামাই নিব। এই চুলায় চায়ের পানি বসিয়ে দিব।